পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। না বলা কত কথা, না দেখা কত ব্যথা, যখন লেখা হয়ে ফোটে। এই তো কেউ ভাবছে আমার কথা, এই তো কেউ বলছে আমারই কথা। মনের মাঝে এই ভাবনাই জেগে ওঠে, তাদেরকে আমার ভীষণ আপন লাগে, যাদের লেখা পড়তে ভালো লাগে। ভালো লাগে তাদের কল্পনায় হারিয়ে যেতে, বেরিয়ে পড়তে সমুদ্র থেকে পাহাড়ে। আজ জমে যাবে দারুণ পর্ব, গল্প দিদির আসরে। 4 জন লেখিকা দিদি তাদের দারুণ দারুণ গল্প নিয়ে আজকে আমার মঞ্চে উপস্থিত। অর্পিতা, কত বছর হয়ে গেল লেখালেখি করছো? 8 বছর মতো হলো। আমি বাংলা সাহিত্যের ছাত্রী, বরাবর খুব বই পড়তাম। সোশ্যাল মিডিয়ায় একটা জাস্ট পেজ খুলি, এক চিলতে রোদ্দুর নামে। সেখানে খুব ছোট গল্প লেখার আকারে দিচ্ছি। 2017 সালে আমাকে একটা প্রকাশনী থেকে অফার করে যে আমরা আপনার বই করতে চাই। আমার প্রথম বই যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে দেখা না দেখায় মেশা, 12টা ছোট গল্পের সংকলন। এবার দিদি আমার 22তম বই আসছে, সকলের আশীর্বাদে, এবং মানে আমার বাবা হয়তো ওপর থেকে আশীর্বাদ করছেন। তো আমার অর্পিতা সরকার নামেই সোশ্যাল মিডিয়ায় 4 লাখের একটা পেজ আছে। সামনে তো পুজো আসছে, তোমার তো এখন লেখার চাপ নিশ্চয়ই পুজো ভীষণ বেশি। পুজো, বইমেলা, সারা বছরই চাপ থাকে লেখার। বিয়ের পর থেকে লেখালেখি শুরু হয়? আমার বিয়ে হয়েছে অনেক দিন, 38 বছর। বিবাহ সূত্রে আমি দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের পুত্রবধূ। ত্রিদীপ চ্যাটার্জি আমার হাজব্যান্ড। আমি এসে পড়লাম একটি ব্যবসায়ী পরিবারে, এবং সেটা বইয়ের সঙ্গে সম্পর্কিত। একবারে বইয়ের সমুদ্রের মধ্যে এসে পড়লাম। আমার 2 কন্যা, তো আমি তাদের পড়াশুনো, তাদের বড় করা। তারপর তারা যখন একটু বড় হয়ে যায়, তখন আমি একটু করে প্রকাশনার সংস্থার, আমাদের যে পত্রভারতী প্রকাশনা, তার মধ্যে একটু কাজ শিখতে শুরু করি। কিশোর ভারতী পত্রিকার সঙ্গে যুক্ত আমি। পত্রিকাটি 56 বছর ধরে চলছে কিশোরদের, এবং আমি তার কার্যনির্বাহী সম্পাদক। আপনি বললেন যে গলা একটা সমস্যা হয়েছিল ছোটবেলায়, কি হয়েছিল? আমার আসলে এপালেট ছিল। এপালেট যাদের থাকে সচরাচর তাদের সামনেটা কাটা থাকে। আচ্ছা। আমি 1-1.5 বছর অবধি কোনো কথা বলছি না দেখে আমার মা অস্থির হচ্ছিল। তখন বাবা বলে, আমি তো বলেইছিলাম একটা ফুটোর হবে, তো নিশ্চয়ই ওর গলাতেই ফুটেছে। তো বাবা তখন আমেরিকায়, বাবার এক সার্জেন বন্ধু ছিলেন ডাক্তার, তাকে চিঠি লেখেন যে আমার মেয়ের এই সমস্যা, কি করবো। তারপরে অপারেশন হয়। প্রথমটা হয় 1.5 বছর বয়সে, তারপর 3 বছর বয়সে, তারপর 4 বছর বয়সে। অপারেশন হবার পরেই কথা বলতে থাকি আমি, কিন্তু যেটা হয় আর কি, অতটা স্পষ্ট কথা তখনও বলতে শিখিনি। তো আমি কোনোদিন ভাবিনি সত্যিই আমি লেখিকা হয়ে উঠবো। কিন্তু এই আমার যে প্রকাশনা সংস্থা, ভাষা সংসদ, বা আমি যে পত্রিকাটি সম্পাদনা করি, অনুবাদ পত্রিকা, সেই সূত্র ধরে ধীরে ধীরে লেখার জগতে ঢুকে পড়লাম। অনুষ্ঠুব্দি, তোমার মেয়েকে নিয়ে ছোট লেখা? আমার লেখা শুরু হয়েছিল মেয়েকে নিয়ে, মেয়ের ছোট মজার গল্পগুলো দিয়ে ব্লগ করতাম সেগুলো। তারপরে দেখলাম যে অনেক রকমের লেখা লিখতেই আমার খুব ভালো লাগছে, লেখাগুলো উতরোচ্ছেও, মানে পাঠকের ফিডব্যাক এবং সম্পাদক যারা, তারা বলছেন ভালো হচ্ছে। কাজেই আমি সব রকম লেখাতেই আগ্রহী হয়ে পড়লাম। বিশেষ করে ডিটেকটিভ আমার খুব প্রিয় জ্বর, ওই রহস্য পাকিয়ে তারপর সেটাকে সমাধান করতে আমার খুব ভালো লাগে। তাছাড়াও হরর বা ইভেন হাস্যরসের গল্পও আমি লিখেছি বেশ কিছু। তো কত বছর হয়ে গেল করছো? আমি ব্লগটা শুরু করেছিলাম 2016 সালে, আর বাকি ধরনের লেখাগুলো মোটামুটি 17-18 থেকে শুরু করেছি। এখনো অবধি আমার বিভিন্ন জ্বর মিলিয়ে 12টা বই আছে। আচ্ছা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।